একটা দলের সাপোর্ট করি যেই দল কখনো আমাদেরকে হতাশা এনে দেয় না। দর্শকদের হতাশায় পড়তে হয় না। 3-0, 2-0, 3-1। এমন একটা দলের সাপোর্ট করি যেই দল কখনো আমাদেরকে হতাশা এনে দেয় না। দর্শকদের হতাশায় পড়তে হয় না। দর্শকরা সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকে। গত 2022 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার সমর্থকরা অনেক আনন্দ উল্লাস করেছিল। সো এবারেও 2026 সালের যে বিশ্বকাপ শুরু হয়েছে, শুরু থেকে দর্শকদের অনেক আনন্দ উল্লাস মেতেই আছে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 16 তারিখে অর্থাৎ আলজেরিয়ার সঙ্গে ম্যাচ শুরুর আগের দিন খেলাযোগে সাক্ষাৎকার দেওয়ার সময় একটা প্রেডিকশন করেছিলেন। সেই প্রেডিকশনটা ছিল এমন। একটু প্রেডিকশনটা জানতে চাই। ভোরবেলা মানে রাত পোহালেই তো আসলে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশনটা শুরু হচ্ছে। আপনাকে যদি প্রেডিকশন করতে বলি 3টা ম্যাচ, আলজেরিয়া ম্যাচ, তারপর অস্ট্রিয়া ম্যাচ এবং জর্ডান ম্যাচ, স্কোর লাইনটা আসলে কেমন হবে যদি একটু আপনার প্রেডিকশনটা শুনতে চাই। আগামীকালকের যে ম্যাচটা 3-0, 2-0, 3-1। তো জানি না এটা কিভাবে মিলে গেল, তবে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সবশেষ একটা কথাই বলতে চাই, আর্জেন্টিনা যে বিশ্বের মধ্যে সব থেকে সেরা দল সেটা এবার বিশ্বকাপে তারা শুরু থেকে প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে আজকের গোলগুলোর কথা কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। 2টা ফ্রি কিক থেকে যে গোল হয়েছে, ওয়াও ওয়াও অ্যামেজিং। তো যে পেনাল্টিটা হয়েছে, পেনাল্টিটাও অবশ্যই লাউতারো মার্তিনেজ যে গোলটা করেছেন খুবই অসাধারণ লেগেছে। তো সব মিলিয়ে যারা আর্জেন্টিনা ভক্ত আছে আমরা সকলে অনেক হ্যাপি। আমরা চাই এবারও বিশ্বকাপটা মেসির হাতেই উঠুক এবং আর্জেন্টিনাতেই এই বিশ্বকাপের ট্রফিটাও যাক। তো বাংলাদেশ থেকে যারা আমরা আর্জেন্টিনার ভক্ত আছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর আর্জেন্টিনার যে নেক্সট খেলাটা পড়ছে কেপ ভার্দের সঙ্গে, অবশ্যই এই কেপ ভার্দের সঙ্গেও আমরা জয়লাভ করতে চাই। তবে কেপ ভার্দে অলরেডি যে পরিমাণ এফোর্ট দিয়েছে এই বিশ্বকাপে, তারা কিন্তু সকলের মন জয় করে নিয়েছে, বিশেষ করে তাদের গোলরক্ষক ভোজনিয়া। তো আর্জেন্টিনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং ভালোবাসা, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।